কত সুন্দর ইয়ামি আমের মোরব্বা বানিয়ে নিলাম। আর আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। এখানে আমি 1.5 কেজির মতো আম নিয়ে নিলাম। প্রথমে আমগুলোকে এভাবে কেটে নিতে হবে। আমার আমগুলো ছিল আধা পাকা আম, প্রায় একটু পেকে গেছে কিছু কিছু আম। আর আমের আটিটা কিন্তু শক্ত হতে হবে, তাহলে পারফেক্ট মোরব্বা হবে। এখানে প্রথমে আমি আমগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতেছি। খুব ভালো করে ছিদ্র করে নিতে হবে। আমগুলো ছিদ্র করে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিব, সবগুলো আম দিয়ে দিব। সারা রাত আমি লবণের পানিতে আমগুলো ভিজিয়ে রেখেছি। আর যেহেতু এখন গরম পড়তেছে, তাই আমি আমগুলোকে নরমালে রেখে দিয়েছি লবণ দিয়ে। সকালে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। লবণের পানিটা থেকে আরেকবারও ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমের ভিতরে থাকা পানিগুলোকে আমি ভালো করে চিবিয়ে নিব। চাইলে আপনারা একটা শুকনো ভালো তোয়ালের মাধ্যমেও আমগুলোকে পানি ঝরিয়ে নিতে পারেন। আমের মধ্যে কিন্তু পানি থাকা যাবে না, সবগুলো আম ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে করে আমি একে একে সবগুলো আমের পানি ঝরিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা শুকনো হয়ে গেছে। না হলে কিন্তু আপনাদের মোরব্বাটা বেশি দিন থাকবে না বা পারফেক্টভাবে হবেও না। এবার আমের মোরব্বাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পানি, এটা শিরা তৈরি করার জন্য। আর দিয়ে দিলাম আমি 1 কেজির মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে শিরাটা তৈরি করে নিব। শিরাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে আম অনুযায়ী আপনারা লবণ দিবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে শিরাটা রেডি হয়ে গেছে, দিয়ে দিব আমগুলো। এবার আমগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমগুলোকে নেড়ে ছেড়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলা। আপনার দারচিনি পছন্দ, যদি আপনারা এলাচিটা পছন্দ করেন তাহলে এলাচি দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, আমি এলাচিটা দিই নাই। দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু আপনাদেরকে হালকা রাখতে হবে। এই যে শিরাটা শুকিয়ে আসতেছে। আরও 30 মিনিটের মতো আমি আমগুলোকে ভালো করে আস্তে আস্তে মন্দা জালে মোরব্বাটা তৈরি করে নেব। এই তো হয়ে গেছে আমার পারফেক্ট মোরব্বা। এবারে একটা প্লাস্টিকের বয়মে বা কাঁচের বয়মে আমটাকে রেখে আপনি 1 বছর চাইলে 2 বছর পর্যন্ত আপনি খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আমের মোরব্বাটা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।